রাজধানীর পশুর হাটে ক্রেতার সমাগম কম থাকলেও জমে উঠেছে ঢাকার বাইরের গরুর হাট। বেচা কেনার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাস, পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদী নূর পরশ। আমরা প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে সহকর্মী রয়েছেন তিতাস। তিতাস, আপনি আমাকে শুনছেন? তিতাস, কোরবানির হাটে কেমন চলছে বেচা কেনা, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র কিন্তু একদিন, অর্থাৎ একদিন পরই কোরবানির ঈদ। শেষ সময়ে এসে কিন্তু কুষ্টিয়ার যে পশু হাটগুলো রয়েছে সেখানে গরু বেচা কিনাই কিন্তু জমে উঠেছে, পর্যাপ্ত পরিমাণ গরু এখানে উঠেছে। এবং আমি হাটগুলোর যদি আপনাকে একটু চিত্র দেখাই, আমি রয়েছি কুষ্টিয়ার আলামপুর বানিয়াপাড়া হাটে। এটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে সকাল থেকে কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণ গরু এসেছে, 3 ধরনের গরু এসেছে এখানে, অর্থাৎ ছোট, মাঝারি এবং বড় গরু। তবে এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের কিন্তু দাবি যে এখানে বড় গরু একেবারেই বিক্রি হচ্ছে না, অর্থাৎ ছোট এবং যে মাঝারি গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু চাহিদা বেশি। অর্থাৎ এই যে ছোট গরুগুলা বাজারে আজকে হাট ঘুরে আমি যেটা দেখেছি 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে ছোট যে গরু, কোরবানির গরু রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে, এবং মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলো 1,80,000 থেকে 90,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে, এবং বড় গরুগুলো কিন্তু 3.5 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তবে সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এই যে গরুর হাট কিন্তু এখন পর্যন্ত আমরা মোটামুটি গত কয়েকদিন না জমলেও কিন্তু আজকে বেচা কিনা কিছুটা হলে বেশি। তবে বিক্রেতাদের যেটি দাবি, যারা গরুর বিক্রেতা আছে, খামারিরা রয়েছে, তারা বলছে যে আসলে তারা যে খরচ করেছে গরুর পিছনে সেটা কিন্তু উঠছে না, অর্থাৎ দাম যে বেশি তারা চালে বিক্রি হচ্ছে না, যদি দাম কিছুটা কমাচ্ছে তাহলে কিন্তু গরু বিক্রি হচ্ছে। আর এদিকে পক্ষান্তরে যারা ক্রেতা রয়েছেন, যারা কোরবানি দেবেন, তারা কিন্তু বলছেন যে দাম মারাত্মক বেশি, তাই তারা পছন্দ মতো গরু কিনলেও কিন্তু সাধ্যের মতো, পছন্দ মতো গরু পেলেও সাধ্যের মধ্যে কিন্তু গরু পাচ্ছেন না, অর্থাৎ তাদেরও অভিযোগ রয়েছে। এবার কুষ্টিয়ার আমি যে হাটে দাঁড়িয়ে রয়েছি, এই হাটে কিন্তু দেশি থেকে শুরু করে ক্রস, শাহিয়াল সব ধরনের গরুই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে স্বস্তির খবর এটুকুই যে শেষ মুহূর্তে হলেও কিন্তু এখন মোটামুটি বেচা কেনার যে অবস্থা সেটা কিন্তু বেড়েছে। গত 2-3 দিন আমরা হাটগুলোতে যেটা দেখেছি যে একেবারেই কিন্তু বেচা কেনা ছিল না, এবং হতাশ ছিল যারা বিক্রেতা, তারা আর ক্রেতাদের মধ্যে ছিল দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। তবে আজকের যে হাটে আমরা দেখেছি এখানে কিন্তু বেচা কেনার হার বেড়েছে, এবং আরো আগামীকাল সময় পাবে, এবং আগামীকাল আসলে কিন্তু সেই বেচা কেনাটা আরো বাড়বে বলেই ধারণা করছেন এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই লিনিয়া, এবছর কুষ্টিয়ায় কোরবানির পশু 2 লাখ গরু এবং ছাগল মিলিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং কুষ্টিয়ার চাহিদা রয়েছে 1,76,000-এর মতো, অর্থাৎ বাড়তি 24,000 রয়েছে। তবে শেষ মুহূর্তে যারা বিক্রেতা রয়েছে তারা আশাবাদী যে আগামী কাল, এখনো একদিন কিন্তু হাটের সময় রয়েছে, এবং আগামীকাল হয়তো বেচা কেনার হার আরো বাড়বে। এবছর কুষ্টিয়ায় স্থায়ী এবং অস্থায়ী হাট, স্থায়ী অস্থায়ী মিলে মোট 26টি কোরবানির গরুর হাট রয়েছে, অর্থাৎ এই হাটগুলোই কিন্তু প্রত্যেকটি হাটেই একই অবস্থা। অর্থাৎ কয়েকদিন আগ পর্যন্ত হাটগুলোই বেচা কেনার হাট তেমন ছিল না, কিন্তু এই শেষ মুহূর্তে আজ থেকে এসে যে বেচা কেনার হার কিন্তু বেড়েছে। তবে আমরা সর্বশেষ এতটুকু বলতে পারি যে ছোট এবং মাঝারি গরুর চাহিদা থাকলেও কিন্তু এখন পর্যন্ত বড় গরুর যারা মালিক রয়েছে তারা কিন্তু হতাশ, অর্থাৎ বড় গরু একেবারেই বিক্রি হচ্ছে না। এই ছিল কুষ্টিয়ার পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে পশুর হাটের খবরাখবর জানাবেন সহকর্মী বাবু। বাবু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আসলে ঈদের যে কুরবানি হাট সেটি কিন্তু জমে গেছে। আমি যে জায়গায় অবস্থান করছি এটি কিন্তু পঞ্চগড় জেলার দ্বিতীয় বৃহত্তম যে গরুর হাট, সেটি কিন্তু ডগরকুমারী হাট। এখানে কিন্তু সকাল থেকে দেখছি আসলে বিভিন্ন রকম গরু আসছে, বিশেষ করে খামারিরা এবং যারা ক্রেতা রয়েছে তাদের একজনের ভিন্ন ভিন্ন কথা রয়েছে। ক্রেতারা বলছে যে আসলে এবারে ঈদের কিন্তু আসলে কুরবানির যে গরু, পছন্দের যে গরুটি সেটির দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া। অন্যদিকে কিন্তু আসলে খামারিরা এবং মৌসুমি যারা ব্যবসায়ী তারা বলছে যে আসলে এবারে দাম কিন্তু গতবারের তুলনায় অনেক কম। অর্থাৎ আমরা ঈদের বাজারে প্রত্যেকটি হাটে আমরা খোঁজ দিয়ে দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ দিয়েছি, প্রাণী সম্পদ অফিস থেকে খোঁজ দিয়েছি, আমরা দেখেছি যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রেখেছে প্রত্যেকটি হাটে। বিশেষ করে জেলা প্রশাসনের তথ্য মতে
হাটগুলোতে যে 20টি হাট রয়েছে, এর বাইরেও কিন্তু আরও 10 থেকে 12টি হাট কিন্তু অস্থায়ীভাবে বসেছে, যেই কারণে কিন্তু এবারে কিন্তু আসলে গরুর হাট কিন্তু আসলে খুবই ব্যস্ততম সময় পার করছে ব্যবসায়ী, ক্রেতা থেকে শুরু করে সকলে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে এখানে যদি মাঝারি ধরনের গরু কথা বলি, সেই মাঝারি ধরনের গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি, এবং বড় সাইজের যেগুলো গরু সেগুলোর দাম কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা খবর নিয়েছি যে প্রাণী সম্পদ অফিসে জেলা, সেখান থেকে আমাকে যেমনটি জানিয়েছে এই জেলার জন্য কিন্তু 1,92,000 গরুর প্রয়োজন রয়েছে। আমরা কথা বলবো এখানে হাট ইজারাদারের সাথে। আপনারা এখানে কিরকম নিরাপত্তা? আমাদের এখানে নিরাপত্তা ভালো ব্যবস্থা আছে। আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এখানে, এবং কি পুলিশ বাহিনীর লোকজন সার্বক্ষণিক রয়েছে, এবং পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু প্রাণী সম্পদ অফিস থেকে কর্মকর্তা রয়েছে। আর আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, এবং দেশি গরু প্রচুর আমদানি, এখানে প্রায় 4-5 হাজার গরু আমদানি হয় এই জায়গায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যেমন আসলে এখানকার অবস্থা। এই ছিল আমার পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাব গরুর হাটে আছেন বিবাড়িয়া থেকে পরশ। আপনার জেলার কি অবস্থা জানাবেন? হ্যাঁ বাবু, পঞ্চগড় থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী তাদের গরুর হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন সময় বাকি আছে। এই স্বল্প সময়কে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলো জমে উঠেছে। জেলার স্থায়ী এবং অস্থায়ী শতাধিক হাটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পশু কেনাবেচা চলছে, এবং যেসব পশুর হাট রয়েছে, এইসব পশুর হাটে যেসব বিক্রেতা রয়েছে তারা কিন্তু জেলা সহ জেলা আশপাশ বিভিন্ন স্থান থেকে কিন্তু গরু, মহিষ, ছাগল নিয়ে কিন্তু তারা এই হাটে নিয়ে আসছেন। তো বিক্রেতারা আমাকে জানিয়েছেন যে তাদের কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদের যুগ হচ্ছে ছোট এবং মাঝারি গরুর দিকে। তো তারা বলছেন যে এই দুই মাঝারি এবং ছোট সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে, বড় সাইজের গরুগুলা এগুলা খুব কম বিক্রি হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শহরের যে সর্ববৃহৎ যে গরুর হাট, বাদুগড় বাস টার্মিনাল। এই হাটে সকাল থেকে ক্রেতারা কিন্তু আছেন গরুকে কিনে নেওয়ার জন্য। তবে বিক্রেতারা যারা আছে তারা বলছেন এখনো পুরোপুরি ক্রেতাদের সমাগম হয়নি। দুপুর বাড়ার সাথে সাথে মাঠে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা আসবেন। তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন তাদের 58টি টিম পশুর হাটগুলোতে কাজ করছেন, এবং কোন যাদের রোগ বিধি গরু যাতে না আসে তারা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করছেন, এবং পুলিশ প্রশাসন জানিয়েছেন তারা প্রতিটি হাটে মনিটরিং করছেন, এবং জাল টাকা বন্ধে তাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন। লিনিয়া, পশুর হাট নিয়ে ছিল আমার কাছে সার্বিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর পশুর হাটে ক্রেতার সমাগম কম থাকলেও জমে উঠেছে ঢাকার বাইরের গরুর হাট। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।